এবার দেখি আমরা দ্বিগু সমাস। 1 নম্বর হচ্ছে সংখ্যা, সংখ্যা ছাড়া কখনোই দ্বিগু সমাস হবে না, মাস্ট সংখ্যা লাগবে। 2 নম্বর হচ্ছে আমাদের ব্যাস বাক্যে সমাহার শব্দটি হবে। ব্যাস বাক্যে সমাহার শব্দটা বুঝছেন তো, সমাহার বা সমষ্টি শব্দটা হবে সমাহার, সমাহার শব্দটি হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না। এটাই হচ্ছে আমাদের দ্বিগু সমাস। আমরা সায়েন্সের ভাষা লিখতে পারি এইভাবে, দেখেন সংখ্যা প্লাস নাউন ইজ ইকুয়াল টু সমাহার, এই তো ইজ ইকুয়াল টু সমাহার, মানে পূর্ব পদের সংখ্যা হবে, পরবর্তী পদে নাউন হবে, ব্যাস বাক্যে সমাহার হবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এখন দেখেন আমি একটা শব্দ লিখলাম চৌরাস্তা, এটা তো সহজ ওয়ার্ড, চৌরাস্তা। একটু দেখেন চৌরাস্তার মধ্যে কি 4 রাস্তার সমাহার, এটা ইজিলি আমরা পারবো। সহজগুলো একটু কঠিন দেখি। চৌমোহনী, চৌমোহনী হচ্ছে স্যার 4 মোহনার সমাহার। কি বললাম? 4 মোহনার সমাহার। চৌ মানে 4, মোহন মানে মোহনা। দেখেন কি বুঝাচ্ছে, একটা কি সমষ্টি বুঝাচ্ছে। সেম দেখেন তেপান্তর, আমি দেখাবো আপনাদেরকে। তেপান্তর এটা কি হবে? তে মানে 3, প্রান্তর মানে প্রান্তর, 3 প্রান্তের সমাহার। বুঝা গেছে বিষয়টা? একেবারে সহজ, একেবারে সহজ, সমষ্টি বুঝাবে। এখন আপনার একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এই যে লাস্টে যে কথাটা লিখছেন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝাবে না, এইটার জিনিসটা কি? এইটা হলে আসলে বহুব্রী হয়ে যাবে। এই জিনিসটা হলে এটা দ্বিগু না হয়ে এটা বহুব্রী হয়ে যাবে। আমি একটু হিন্টস দিচ্ছি, ক্লাসে তো এগুলো আলোচনা হবেই, একটু বুঝে নেন। যেমন দেখেন আমি একটা শব্দ লিখলাম শতায়ু। আচ্ছা আপনারা বলেন তো শতায়ু বলতে কাকে বুঝেন? শতায়ু বলতে কি 100 বছরের সমাহার বুঝেন, নাকি কারো 100 বছর হইছে তাকে বুঝেন? এটার ব্যাস বাক্যটা হচ্ছে শত আয়ু যার, শত আয়ু যার, ঠিক আছে? একটা ব্যক্তিকে আমরা বুঝি, ঠিক না? এটা একটা ব্যক্তিকে বুঝি আমরা, যার 100 বছর হয়েছে। আবার দেখেন আমি যদি লিখি চৌচালা, দেখেন আসলে চৌচালা বলতে আপনার যে চালটা ফোকাস না, কিন্তু চৌচালা বলতে আপনার বিশেষ ধরনের ঘরকে ফোকাস, ঠিক না? তার মানে দেখেন এখানে চালকে ফোকাস না করে আপনি ঘরকে ফোকাস করতেছেন। এটাই হচ্ছে আমাদের কি দ্বিগু সমাস না। বুঝা গেছে বিষয়টা? আরো দেখি দশানন একটা শব্দ আছে, দশানন। দশানন বলতে রাবণকে বুঝায়, দশানন। সেতার, সেতার বলতে দেখেন বাদ্যযন্ত্রকে বুঝায়। কি বললাম? সেতার বলতে কাকে বুঝায় বলেন তো? সেতার এটা কিন্তু একটা বাদ্যযন্ত্রকে বুঝায়, সেতার। 3 তার আছে যার, দেখছেন? এগুলো সব কিন্তু আমাদের হচ্ছে দ্বিগু না, এগুলো বহুব্রীহি সমাস। কারণ এটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, পরপদকে ফোকাস না করে। অথচ আমি যদি লিখি শতাব্দী, দেখেন শতাব্দী বলতে কি কোনো ব্যক্তিকে বুঝেন? না, শতাব্দী তখন কি হবে? শত অব্দের সমাহার, শত অব্দ মানে বছর, শত অব্দের সমাহার। ইজ ইট বুঝিং? বুঝতে পারছেন বিষয়টা? দ্বিগু আর বহুব্রীহির মধ্যে পার্থক্য কোথায়? দ্বিগু সমাসে একটা সমষ্টি বুঝাবে, দ্বিগু সমাসে যেমন দেখেন পঞ্চগড়, 5 গড়ের সমাহার, ঠিক আছে? আবার যখন আমি বলি পঞ্চানন তখন আবার শিবকে বুঝাই কিন্তু, ঠিক আছে? সাধারণত বহুব্রীহি সমাসের মধ্যে পৌরাণিক যে শব্দগুলো আছে এগুলো অনেক বেশি ব্যবহৃত হয়। তো পড়তে পড়তে এগুলো আস্তে আস্তে শিখবেন। কিন্তু মেইন ফোকাসটা কোথায় রাখবে আমাদের? দ্বিগু আর বহুব্রীহির মধ্যে। দ্বিগু সমাসের মধ্যে পরপদকে ফোকাস করব, আর বহুব্রীহি সমাসের মধ্যে আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে ফোকাস করব। ক্লিয়ার? দেখেন এটাই আমরা পড়ায় ফেলছি। দেখেন সংখ্যা প্লাস নাউন ব্যাস বাক্যের সমষ্টি বা সমাহার হবে, দেখছেন? ইজিলি পড়ায় ফেলছি এটা। দেখেন দ্বিগু সমাসের পরটা বিশেষ্য হবে, দেখছেন? অষ্টধাতু, 8 ধাতুর সমাহার, শতাব্দী, শত অব্দের সমাহার, নবরত্ন, 9 রত্নের সমাহার। বুঝা গেছে বিষয়টা? একবারে সহজ। এখন দেখেন 2টা বিষয় বলছি, এই যে আগের কথাটাই। সংখ্যাবাচক শব্দ যদি মিল না বুঝায়, কি বুঝায়? মিল না বুঝায় যদি উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। সংখ্যাবাচক শব্দটা যদি মিল না বুঝায় উভয় পদের অর্থের প্রাধান্য থাকে, তাহলে সেটা কি হবে? দ্বন্দ্ব সমাস হবে। দেখছেন? বুঝালেন? 7, 17, দেখছেন? 7, 17 আমরা দ্বিগু সমাসের স্ট্রাকচারটা কি বলছিলাম? সংখ্যা প্লাস নাউন, এটা বলছিলাম, ঠিক না? আমরা কি বলছিলাম? সংখ্যা প্লাস নাউন। কিন্তু দেখেন 7, 17-র মধ্যে 2টাই অ্যাডজেক্টিভ বা 2টাই সংখ্যা, ঠিক না? তাহলে এটা কিন্তু দ্বিগু হবে না। এটা কি হবে? 7 ও 17। সেম দেখেন 19, 20, দেখছেন? 19 ও 20, দেখছেন? দ্বিগু সমাস কিন্তু হবে না। কেন? এটা দ্বন্দ্বই হবে। আর এরপর দেখেন একটা কি বলছি?
সংখ্যাবাচক শব্দ যদি মিলন না বুঝে তৃতীয় কোনো পদকে প্রাধান্য দেয়, মানে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে যদি প্রাধান্য দেয়, তাহলেও সেটা কিন্তু দ্বিগু হবে না, তখন সেটা কা হবে? সংখ্যাবাচক বহুব্রীহি। যেমন দেখেন দশানন, পঞ্চানন, সেতার, শতায়ু। ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা? এখন একটা কোশ্চেন আপনাদের আসতে পারে যে স্যার, যে যেমন দেখেন প্রথম আগের বলে রাখি, পঞ্চগড়, 14 গ্রাম, হালি শহর, এই শব্দগুলো আছে না, এইগুলো তো সিস্টেম করলে হচ্ছে দ্বিগু সমাসে, অথচ এগুলো তো প্রপার নাউন। এগুলো প্রপার নাউন না? হালি শহর, পঞ্চগড়, এগুলো প্রপার নাউন না? এইটা একটু বুঝেন ভালো করে। মনে করেন আপনার এক বান্ধবীর নাম হচ্ছে বৃষ্টি। বৃষ্টি, এখন বলেন তো বৃষ্টি এটা কি প্রপার নাউন নাকি অন্য নাউন হবে বলেন তো? বা বন্যা, এটা কি প্রপার নাউন নাকি অন্য নাউন বলেন তো? বৃষ্টি, বন্যা, তারপর কি দেওয়া যায়? হ্যাপি, হ্যাপি নাম আছে না, এই যে হ্যাপি, এটা কি প্রপার নাউন হবে নাকি আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে বলেন? আসলে বিষয়টা হচ্ছে না, এগুলা একটাও প্রপার নাউন হবে না। একটা নাউন করার সময় মানে গঠন হওয়ার সময় যেটা বুঝাবে ওইটাই। পঞ্চগড় নামে কিন্তু ভারতেও কিন্তু জায়গা আছে, ঠিক আছে? মনে করেন এই যে বৃষ্টি, বন্যা, হ্যাপি, হ্যাঁ, এগুলা প্রপার নাউন না, এগুলা মূলত অন্য নাউন ছিল, কিন্তু আমরা প্রপার নাউন হিসাবে ইউজ করতেছি। বুঝা গেছে বিষয়টা? এখন মতিঝিলের মধ্যে কি ঝিল আছে? হাতির পুলে কি হাতি আছে? নাই। তো এই যে দেখেন, যে শব্দগুলো প্রপার নাউন ছিল না কিন্তু পরবর্তীতে কি করে ফেলছে আমরা প্রপার নাউন হিসেবে ইউজ করতেছি, সেগুলো সমাসের আলোচ্য বিষয় না। বুঝা গেছে বিষয়টা? এটাই আমরা বলতেছি। দেখেন, নামবাচক বিশেষ্য সমাসের আলোচ্য বিষয় না। আর 2 নম্বর, শব্দগুলো যখন প্রণীত হয়েছিল তখন সেটা জেলাকে নির্দেশ না করে আবিধানিক অর্থ বা সমষ্টিকে বুঝাইছে। বুঝতে পারছেন? শব্দগুলো যখন প্রণীত হয়েছিল তখন সেটা কি সমষ্টিকেই বুঝাইছে। এই জন্য এগুলা কি হবে না, আমি দ্বিগু সমাসের বাইরে আমি এগুলা কাউন্ট করতে পারবো না। বুঝতে পারছেন বিষয়টা? এইবার একটা কঠিন সমাস আসতেছে। এই দেখেন, তেপান্তর, নবরত্ন, শতাব্দী, সপ্তর্ষি, এগুলা সব দ্বিগু সমাস, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এগুলা।